হ্যালো আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন। পিএইচপির যেই ব্লক প্রজেক্টের এডিট, ডিলিট, আপডেট, ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো এই পর্যায়ে আমরা ক্যাটাগরিগুলো শো করাবো, অর্থাৎ আমাদের যে ডাটাবেজে ক্যাটাগরি আছে নতুন ক্যাটাগরি অ্যাড করা এবং শো করানোর জন্য এই ক্যাটাগরিটা আমাকে এখানে ম্যানেজ ক্যাটাগরিতে নিয়ে যেতে হবে। তো আমরা ক্যাটাগরিগুলো ম্যানেজ ক্যাটাগরিতে শো করাবো এবং এই ক্যাটাগরিগুলো শো করানোর পর আমরা সরাসরি পোস্টের মধ্যে ইচ্ছা করলে যে আমাদের যেই ফ্রন্ট প্যানেল আছে, অর্থাৎ আমাদের যে সাইটটা আছে এই সাইটটাতে আমরা আমাদের ডাটাগুলো পুশ করতে পারবো, অর্থাৎ আমরা এখানে শো করাতে পারবো। তো এই শো করানোর আগে আমাকে আরও কিছু জিনিস তৈরি করে নিতে হবে, সেটা হচ্ছে স্লাইডার, তারপরে এখানে এটাকে আবার আমাকে একটু মাস্টারিং করতে হবে, এই টেমপ্লেটটাকে মাস্টারিংও করে নিতে পারবো আমার। ওকে, তো সেজন্য আমি এই ক্যাটাগরিগুলো আগে শো করাই, তারপরে বাকিগুলো ধীরে ধীরে করবো ইনশাল্লাহ। তো ক্যাটাগরির জন্য যদি আমি আমার এডিটরে আসি, তাহলে এটা হচ্ছে আমার পোস্ট। এখন এগুলোর দরকার নেই আমার। এবার আমি নতুন করে ম্যানেজ ক্যাটাগরিতে যাব। ক্লাসেসের মধ্যে ক্যাটাগরি ডট পিএইচপি এটাকে ওপেন করে রাখি। তো ক্যাটাগরি ডট পিএইচপিতে আমি শো ক্যাটাগরি নামে একটা ক্যাটাগরি কল করেছিলাম, এটা হচ্ছে পোস্টের মধ্যে শো করানোর জন্য। আর তাছাড়া আমি যদি আমার এখান থেকে ম্যানেজ ক্যাটাগরি ডট পিএইচপি এটাতে যাই, এখানে আসার পর আমার দেখা যাবে যে আমার ডাইনামিক কন্টেন্ট এই জায়গায় কিছুই নেই। তো এটা আমি আমার যে পোস্ট ছিল ম্যানেজ পোস্ট ডট পিএইচপি, এখান থেকে আমার যে এই যে পোস্ট শো এই যে পেজটা ছিল, এই পেজটাকে আমি একটু কপি করে আনি। তো এই পেজটাকে কন্ট্রোলে সবগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপরে ম্যানেজ ক্যাটাগরির দিকে এনে এটাকে, যেহেতু এখানে ম্যানেজ পোস্ট, এটা পোস্ট যে পেজেসের ভিতরে যে পোস্ট ছিল এটার ভিতরে ছিল, এই পোস্টের ডাটাগুলো আমি এখানে শো করেছিলাম। তো আমি পেজেসের ভিতরে আরও একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। এই ফোল্ডারটার নাম দেব আমি ক্যাটাগরিজ। ওকে, ক্যাটাগরিজ আমি দিয়ে রাখলাম এবং এর ভিতরে আমি একটা পিএইচপি ফাইল নিলাম, এটার নাম দিলাম আমি মনে করুন যে শো। শুধু শো দিয়ে রাখলেই চলবে, কারণ এটা একটা শো হচ্ছে ক্যাটাগরির ভিতরে, একটা শো হচ্ছে পোস্টসের ভিতরে, আমার কোনো সমস্যা নেই। তো আমি ক্যাটাগরির ভিতরে একটা পিএইচপি নিলাম শো, আবার পোস্টের ভিতরে কিন্তু আছে শো। তো আমি পোস্টের ভিতরে কাজ করবো না, এখন ক্যাটাগরির ভিতরে। তো আমি পোস্টের শো এর ভিতর থেকে যে শোগুলো কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম, এইখানে ক্যাটাগরির শো এর ভিতরে এগুলোকে পেস্ট করে দিলাম, আর পোস্টের শোটাকে আমি ক্লোজ করে দিলাম। পেস্ট করার পর আমি প্রথমে যে কাজগুলো আমার এখানে আছে, যে আমার যে পোস্ট ক্লাসটা এটা আমার তুলে দিতে হবে, এটা আমার দরকার নেই। অথবা এখানে যা আছে তা কিন্তু যদি আমি ওকে এরকম থাকা অবস্থায়, যা আছে সেগুলো থাকা অবস্থায় যদি আমি আমার ব্রাউজারে আসি এবং রিফ্রেশ দিই, কিছুই শো করবে না। কারণ একটা কাজ আমি করিনি, সেটা হচ্ছে ম্যানেজ ক্যাটাগরি ডট পিএইচপিতে এখানে কিন্তু আমি কল করে দিইনি। এটা এই যে আমার ম্যানেজ পোস্টে ইনক্লুড করা ছিল, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে সেটাকে ইনক্লুড করে দিলাম, কন্ট্রোল এস। ওকে, তো এখন আমার পেজেসের ভিতরে পোস্টস হবে না, আমার পেজেসের ভিতরে হবে ক্যাটাগরিজ, তার ভিতরে শো ডট পিএইচপি সেভ দিলাম। এখন যদি আমি আমার ব্রাউজারে এসে এটাকে আমি রিফ্রেশ দিই, তাহলে কিন্তু দেখেন আমার পোস্টগুলো শো করতেছে, ম্যানেজ পোস্টও পোস্ট, ম্যানেজ ক্যাটাগরিতেও পোস্ট। তো আমার ম্যানেজ ক্যাটাগরিতে যেন পোস্ট শো না করে, সেজন্য এটাকে একটু কাটসিট করতে হবে। তো আমি একটু ম্যানেজ পোস্ট এটাকে ক্লোজ করে দিই, শো ডট পিএইচপি। এখানে এসে প্রথমে আমার যে সেশন আছে এটা থাক, এবং এখানে সবগুলোই ঠিক থাকবে। যে জায়গায় চেঞ্জ করা দরকার আমরা এই জায়গায় চেঞ্জ করে দেব। যেমন আমার এখানে সিরিয়াল নম্বর থাকবে, তারপরে এখানে থাকবে হচ্ছে ক্যাটাগরির যে নেমটা, এখানে টাইটেল জায়গাতে হবে নেম, ক্যাটাগরির নেম, আর এই জায়গাতে অ্যাড
পোস্টের জায়গায় হবে অ্যাড ক্যাটাগরি, উপর থেকে আসে আগে অ্যাড ক্যাটাগরি, তারপর এখানে সিরিয়াল নম্বর, নেম, তারপরে হচ্ছে ক্যাটাগরি ডেট আছে, স্ট্যাটাস আছে। ওকে, এটা থাকবে, ডেসক্রিপশনটা বাদ যাবে। তো আমার কয়টা ভ্যালু থাকতেছে, 1 2 3 4 5টা ক্লাস থাকতেছে, সরি 5টা টেবলের কলাম থাকতেছে। 5টা কলাম হইলে আমার এখানে ডাটাও 5টা রাখতে হবে। তো আমি এক কাজ করি, আমি শুধুমাত্র এখানে নিচ থেকে আমি ভ্যালু দিয়ে রাখি, দিয়ে আমার এখানে জয়টা টিডি আছে ঠিক ততগুলো টিডি আমি বসাবো। তো টিডি একটা দুইটা এখানে কপি করতে হবে যে আমার কয়টা আছে। আচ্ছা, প্রথমটা যে সিরিয়াল নম্বর মনে করেন যে 1, তারপরে এখানে কপি করি, তারপর হচ্ছে ডেট, তারপর হচ্ছে স্ট্যাটাস, এবং সর্বশেষ হচ্ছে অ্যাকশন। তো অ্যাকশনে এডিট, তারপরে থাকবে ডিলিট, এই সেই এরকম কিছু থাকবে। তো আপাতত এই কোডটাকে সেভ দিলাম, ব্রাউজারটাকে একটু রিফ্রেশ দিই, তাহলে আমার এটা চলে আসলো। তো এখন আমার এই টেবিলটা ঠিক আছে। তো এখানে পোস্ট লিস্ট জায়গা হবে ক্যাটাগরি লিস্ট। তো এটা কোথায় আছে আমার পোস্ট লিস্টটা, এই যে এখানে হবে ক্যাটাগরি লিস্ট। ওকে, তো সব ঠিকঠাক আছে। তখন অ্যাড ক্যাটাগরিতে আবার ক্লিক করলে চলে যাবে ক্রিয়েট পোস্টে। তো এটা পরে ঠিক করতেছি, আগে ক্যাটাগরিগুলো শো করাই। তো ক্যাটাগরিগুলো শো করানোর জন্য প্রথমে আমি ক্যাটাগরি ক্লাসটাকে কল করে নিব। তো এখন নিউ পোস্টের জায়গায় হবে নিউ ক্যাটাগরি ক্লাস, নিউ ক্যাটাগরি ক্লাস। তো ক্যাটাগরি ক্লাসটাকে আবার করতে হবে, ইনক্লুড করে নিতে হবে। তো আমি ক্যাটাগরি ডট পিএসপি নিয়ে নিলাম, এবং সেই সাথে ক্যাটাগরি ক্লাসটাকে একটা ইনস্ট্যান্স তৈরি করে নিলাম বা অবজেক্ট তৈরি করে নিলাম। পোস্ট, পোস্ট না হয়ে এখানে আমি দিতে পারি ক্যাট, শুধু বড় ক্যাটাগরি না দিয়ে আমি ক্যাট দিতে পারি। তো এখানেও দিতে পারি আমি ক্যাটস, যেহেতু অনেকগুলো ক্যাটাগরি আসবে ক্যাটস, আর এটা হবে আমার এই ক্যাটের শো, অথবা ক্যাট না দিয়ে আমি ক্যাটাগরি দিয়ে দিই, ক্যাটাগরি। ওকে, আর এখানে আমি ইচ্ছা করলে ক্যাটস দিতে পারি অথবা ক্যাটাগরিজ দিতে পারি। তো এটা আমার ক্যাটাগরির ক্লাসের ভিতরে আমার শো মেথডটা কল করতে হবে। তো শো মেথডটা এখানে নাই, তো শো মেথডটা কল করে দিই আমি। শো মেথডটার জন্য আমি দিব পাবলিক ফাংশন, এবং এখানে দিলাম আমি শো। ওকে, এবার শো মেথডের ভিতরে আমাকে কি করতে হবে, ক্যাটাগরিগুলোকে আমাকে রিটাইপ করতে হবে ঠিক এটারই মতো, এখানে যেগুলো আছে ঠিক এটারই মতো, কিন্তু এখানে শুধু অ্যাক্টিভ ডাটাগুলো, যে স্ট্যাটাস যেখানে 1 এগুলো কালেক্ট করা আছে। তো আমি এখানে শুধু অ্যাক্টিভ ডাটা নয়, আমি সমস্ত ডাটা তুলে নিয়ে আসবো। সিলেক্ট স্টার ফ্রম ক্যাটাগরিজ, এখন অর্ডার বাই নেম না হয়ে এখানে হবে অর্ডার বাই আইডি। অর্ডার বাই আইডি অ্যাসেন্ডিং না হয় ডিসেন্ডিং, মানে যে ডাটাটা লাস্টে বা সর্বশেষ যে ডাটাটা সেভ করা হবে এই ডাটাটা সবার উপরে থাকবে। কারণ হচ্ছে পুরাতন ডাটা সব নিচে থাকবে, নতুন ডাটা উপরে থাকবে, এটাই হচ্ছে নিয়ম ডাটা শো করানো। তো অর্ডার বাই আইডি ডিসেন্ডিং মানে হচ্ছে বড় আইডি যেটা আছে, মানে যদি 100 নম্বর আইডিটা থাকে, যার আইডি 100 হবে সেই সংখ্যাটা আগে দেখাবে, 99টা তারপরে, 88 তারপরে, মানে এরকম ভাবে যেতে থাকবে আর কি। ওকে, তো লিঙ্ক দিলাম, কোয়েরি রেজাল্ট বাকি সব ঠিক আছে। এটা প্রতিদিনেরই দেখানো, আশা করি বুঝতে পারবেন। তো এটা শোতে আমার এখান থেকে শো ডট পিএসপি এখান থেকে শোতে নিলাম, নিয়ে এটাকে আমি ক্যাটসের ভিতরে রেখে দিলাম। এই ক্যাটসটাকে এবার আমাকে যদি শো করাতে হয় তাহলে প্রথমে আমাকে এখানে একটা পিএসপি ব্লক নিতে হবে। তো এখানে হবে আই প্লাস প্লাস, এখানে হবে নেম, এখানে হবে ডেট, আর এইখানে হবে আমার
স্ট্যাটাস। ওকে, এবার এসে যদি রিফ্রেশ দিই তো একটা এরর খাইছে MySQL ডট পিএইচপি তে MySQL আন্ডারস্কোর fetch assoc। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হবে MySQL I হবে I। এখন ঠিক আছে, এবং ডেট কতটা পাচ্ছে না এটা দেখি, আমার ক্যাটাগরির আন্ডারে কি ডেট ছিল কি না এটা আমাকে দেখতে হবে। তো সেই জন্য আমি আমার যে ডাটাবেজ আছে ডাটাবেজে যাব। আমি ডাটাবেজে যাওয়ার পর পিএইচপি ব্লগ এবং এখান থেকে ক্যাটাগরিজ। তো ক্যাটাগরিজ টেবিলের মধ্যে আমি যদি একটু স্ট্রাকচারে যাই তাহলে দেখবো এখানে আমার ক্রিয়েটেড ডেট আছে, এখানে ডেট ছিল না, তো এখানে ক্রিয়েটেড ডেটটা দিয়ে দিব। তো এখানে ডেটের জায়গায় হবে ক্রিয়েটেড ডেট। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এখানে এসে রিফ্রেশ দিলাম। এখন ক্রিয়েটেড ডেটটা দিয়ে দেখিয়ে দিচ্ছে টাইমটা, আর স্ট্যাটাসটা দেখাচ্ছে সবগুলো 1, এডিটে সবগুলো এডিট। ওকে, 1 2 3 4 এরকম দেখাচ্ছে। তো ওকে, আমি এগুলো শো করাতে পারলাম, আমার যে ক্যাটাগরি ছিল এগুলো শো করাতে পারলাম। এখন একটু ডিজাইন করতে হবে এটাকে। ডিজাইনটা হচ্ছে এখানে এডিটের জায়গায় যে কতগুলো আইকন আছে এটা শো করাতে হবে। তো আমি পোস্টের শো এর ভিতর থেকে যদি আমি আমার এখান থেকে এই যে এখানে যেগুলো আছে এই সবগুলো যদি আমি একটু নিয়ে আসি, কপি করে এই এইটাকে কপি করি, কন্ট্রোল সি, শেষের যে টিডিটা আছে এটাকে কপি করে এখানে এটাকে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস। ওকে, এখন এখানে রো স্ট্যাটাস আমাদের ক্যাটাগরি টেবিলে আছে, তারপর স্লাগ, এই স্লাগও আমাদের ক্যাটাগরি টেবিলে আছে। ওকে, তো এভরিথিং ইজ ফাইন। এখন যদি আমি আমার ডাটা রিফ্রেশ দেই তাহলে যে বাটনগুলো এখানে শো করতেছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই জিনিসগুলো সাজিয়েছি। তো ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা এটাকে ফরম্যাট করা এবং এই অ্যাকশনগুলো হিট করা ইনশাআল্লাহ দেখাবো আমরা। ওকে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।